আপনি জাস্ট সুন্দর করে বলেন যে আমাকে একটা মেসেজ দিবা, আমি তোমাকে ব্যাক করবো ইনশাআল্লাহ। তুমি আমাকে আরেকটা মেসেজ দিবা, ইমার্জেন্সি হলে কল করবা, আমি যদি কেটে দিই একটু অপেক্ষা করবা, বেশি ইমার্জেন্সি হলে একটু মেসেজ দিয়ে দিবা। আপনি বলেন, দেখেন কাজে আসে কিনা। আর ঠিক আপনি অনেক কাজের ভিতরে বসকে যেমন রিপ্লাই দিচ্ছেন, বিজনেসে ই কমার্সে যেমন সময় দিচ্ছেন, অথবা ফ্রেন্ডকে যেভাবে টাইম দিচ্ছেন, অথবা খুব ইম্পর্টেন্ট একটা আপনি ইমেল যখন চেক করছেন, ওই ফাঁকে জাস্ট লিখে দেন হালকা করে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ অফিসে আসছি বা অমুক জায়গায় আছি, হ্যাঁ খেয়ে নিছি, তোমাদের কি অবস্থা আছে, ঠিক আছে আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি। এটা আপনার কাছে মনে হবে আমি কি বাধ্য নাকি, আমি কি ওর গোলাম নাকি? না, এরকম মনে হতে পারে, আপনার ভিতরে অহংকার আপনাকে এমন বুঝাইতে পারে, বাট না, এটা আপনারা তার কানেকশনটাকে মজবুত করতেছে, নাথিং এলস। আপনার আর আপনার ওয়াইফের মধ্যে যে কানেকশন আছে এটাকে দৃঢ় করবে। আপনি অবাক হবেন যখন আপনি এরকম রুটিন মেনটেন করবেন। আপনি যখন কোথাও যাবেন খুব জরুরি কাজ, আপনি বলবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটু এভাবে আছি, তুমি খুব বেশি জরুরি না হলে আমাকে কল দিও না, বা হালকা করে একটু মেসেজ দিও, একটু খবর বলি তোমাদের কি অবস্থা, বাচ্চাগুলোর কি অবস্থা, বা আব্বা আম্মা কি অবস্থা, আজকে কি রান্না করছো, আম্মার কি খবর, আব্বার কি খবর। আপনার বাপ্পার খবর নেবেন, তার থেকে নেন না। আপনি আপনার ওয়াইফকে ফোন দিয়ে ভালো মন্দের খবর জিজ্ঞেস করে আপনার বলেন যে আব্বাকে দাও, আম্মাকে দাও। আপনার আম্মাকে ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন, কথা বলে বলেন যে আম্মা একটু অমুককে দাও,